সজনেখালি, যেখানে সবুজ রহস্যে লুকিয়ে সুন্দরবনের সৌন্দর্য, যা পর্যটকদের হাতছানি দেয় এক অন্য পৃথিবীতে। সুন্দরবনের সেরা আকর্ষণগুলির মধ্যে অন্যতম সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৪৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত সজনেখালি বনাঞ্চলকে ১৯৬০ সালে অভয়ারণ্য বলে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। ১৯৭৬ সালে নবরূপে সাজিয়ে সেটিকে ফের একই মর্যাদা দেওয়া হয়। সেই থেকে ভ্রমণ পিপাসুদের মনে ঠাঁই পেয়েছে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। ঢুকেই দেখতে পাবেন একটি ধুতি পরা বাঘ আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। এরপর দেখতে পাবেন কমপ্লেক্সেই রয়েছে পারমিশন ইস্যু সেন্টার। সেখান থেকে পারমিশন করাতে হবে এবং একটি গাইড নেওয়া বাধ্যতামূলক। এখানে দেখতে পাবেন আপনি নানা রকমের কচ্ছপের হ্যাচিং সেন্টার এবং ক্রোকোডাইল পুকুর, ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যা সজনেখালি মিউজিয়াম নামেও পরিচিত। আছে একটি বনবিবির মন্দিরও। এই যে নেট দেয়া যেটা কচ্ছপের প্রজনন কেন্দ্র। আচ্ছা, আমাদের গাইড দাদা এসে গেছেন, উনি আমাদের বলবেন। বৈদ্যনাথ লঞ্চে যারা আছেন একটু এগিয়ে আসুন। আমাদের লঞ্চের নাম বৈদ্যনাথ। আচ্ছা, ঠিক আছে। সুপ্রভাত, আমার নাম মনোরঞ্জন রক্তান। আজ আমি আপনাদের সঙ্গে সারাদিন আছি। তো আমরা বর্তমান যে প্লেসটা আছি, প্লেসটার নাম হলো সজনেখালি। প্রথমে আপনারা দেখতে পাবেন এই পুকুরে আমাদের কিছু সামুদ্রিক কচ্ছপ আছে, যেটাকে বলা আপনার বালিকাটা। অ্যাকচুয়ালি এই প্রজাতিটা আমাদের খুব রেয়ার হয়ে যাচ্ছিল। এই প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে হ্যাচিং সেন্টার করে রাখা আছে। এখানে মেল, ফিমেল এবং বাচ্চা মিলে প্রায় টোটালি ১০০-র মতো আছে। দেখবেন যে মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠছে। যেগুলো মুখগুলো সাদা দেখতে পাবেন সেটা হলো ফিমেল, যেগুলো মুখগুলো কালো দেখবেন সেটা হলো আপনার মেল। আমরা স্বাভাবিকভাবেই জানি যে মেলগুলো বড় হয়, ফিমেলটা ছোট হয়। এখানে কিন্তু ঠিক তার উল্টোটা। এখানে মেলগুলো আপনার ছোট, ফিমেলটা বড় আছে। এরা মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলে ওঠে। যখন বেশি ঠান্ডা পড়ে রোদ পোয়াতে ডাঙায় ওঠে। তো আমরা সেভাবে দেখতে পাবো না, যেহেতু এখন গরম আছে। জলের মধ্যে মাঝে মধ্যে মাথা চাড়াটা দেবে। আমরা ওয়াশওয়ার থেকে ওই সামনে যে পুকুরটা আছে ওখান থেকে আমরা অনেকটা ক্লিয়ার দেখতে পাই। এখন লঞ্চে উঠেছেন, লঞ্চ কর্তৃপক্ষ কিছু নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আমিও গাইড হিসাবে একই রিকোয়েস্ট করব, কেউ কোনো গাছের পাতা ফল ফুল হাত দেবেন না, বা ওয়াইল্ড লাইফের কোনো জীবজন্তু দেখে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, ঠিক আছে? আর সর্বোপরি একটা কথা বলবো যে এখানে একটু বাঁদর থেকে সাবধান। এরপর আমরা চলেছি সেই সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে। নারকেল গাছের মতো পাতাগুলো, ফলটা গোল, এটাকে আমরা বলছি গোল পাতা। এরপর আমরা উঠে গেলাম সেই সজনেখালি ওয়াচ টাওয়ারে, এবং ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পেলাম সেই কচ্ছপগুলোকেও। এখন আমরা ওয়াচ টাওয়ার আছি। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের ভিউটা দেখতে পাচ্ছি। দেখুন, ডান সাইডে কিন্তু আমাদের টোটালি জল এবং জঙ্গল আছে। এদিকে কিন্তু কোনো লোকালিটি নেই। যা লোকালিটি আছে আমাদের পিছন সাইড, ঠিক আছে? তো এখানে যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের জলটা কিন্তু আপনার মিষ্টি জল। আপনার এই নদীর জলটা টেস্ট করেছেন কিনা আমি জানি না। ওই নদীর জলটা কিন্তু আপনার লবণ জল। তো আমাদের এখানে যে বাঘ, হরিণ, শুয়োর, গোসা, বন্য গাছে এদের জল খাওয়ার জন্য কিন্তু আর্টিফিশিয়াল ভাবে এই পুকুরটা বানানো হয়েছে। এটা বর্ষার জলটা ধরে রাখা। এবং দেখুন, পাড়টা উঁচু করে দেওয়া আছে, যাতে আমাদের ২৪ ঘন্টায় জোয়ার এবং জোয়ার ভাটা হয়। এই জোয়ারের জলটা যাতে না মিশতে পারে তার জন্য কিন্তু পাড়টা মিষ্টি জল। এবং দেখুন স্যার, এই যে সামনে যে ফাঁকা যে রাস্তার মতো দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি অবজারভেশন লাইন বা ম্যানমেড। এই কারণে করা, গভীর জঙ্গলের ভিতরে কোনো জীবজন্তু যদি চলাফেরা করে তাহলে আমরা দেখতে পাবো না। যখন এই রাস্তাগুলো ক্রস করে বা ওখানে জল খেতে যায়, তাদের দেখার সুবিধার জন্য কিন্তু ডিপার্টমেন্ট থেকে এই অবজারভেশন লাইন বা ম্যানমেড তৈরি করেছে। এটা আপনারা হয়তো ভাবছেন যে এটা কি ব্যাপার আছে, তবে এখানে কিছু প্লট মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নার্সারি করা হয়েছিল। মানে আমাদের এখানে যে ভাঙা গড়ার খেলা হয় না, এই ভাঙা গড়ার হাত থেকে আমাদের লোকাল সাইডে বা জঙ্গল সাইডে, আমাদের নদীর সাইড দিয়ে এই গাছগুলো লাগানো হয়, যাতে ভাঙা গড়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ওয়াচ টাওয়ার থেকে নেবেই আপনারা একটা হস্তশিল্পের শপ দেখতে পাবেন। সেখান থেকে কেনাকাটা করতে পারেন। টি শার্ট আছে, ছাতা আছে। ছাতাও কি বাঘ আঁকা? আচ্ছা। আর টুপি আছে। টুপিগুলো কত করে?
আর এই ব্যাগগুলো টি শার্টটা 200। ও আচ্ছা, সাইজ অনুযায়ী। পটশিল্পের মতো নানা রকম হাতে আঁকা, এছাড়া টি শার্ট, টুপি, ছাতা, যেগুলো প্রত্যেকটাতেই রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ আঁকা। এছাড়া আপনারা পাবেন এখানে থালা, বাটি, গ্লাস, খুন্তি ইত্যাদি, প্রত্যেকটাতেই হাতের সুন্দরভাবে আঁকা দেখতে পাবেন। দেখ, যখন ভাত খাবি থালাতে করে ভাত খাওয়া শেষ হবে বাঘের জন্য। এছাড়া হারিকেনও দেখতে পেলাম, যেগুলোর মধ্যেও সুন্দরভাবে আঁকা। এরপর এগিয়ে গেলাম ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারের দিকে। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম অনেকগুলো সুন্দরী গাছ, এছাড়া একটা কুমির বাবাজি ঘুমোচ্ছেন। গোল গোল করে তাকাচ্ছে। বাবা, বাবু এবার টাটা করছে। ও কি হাতটা তুলে টাটা করবে নাকি? এই যে লাল কাঁকড়া দেখলেন, রেড ফিল্ডার ক্রাফট, আর এটা হচ্ছে আমাদের এই গাছের ফুলের সঙ্গে কাঁকড়াগুলো অ্যাডজাস্ট মিল আছে, এই জন্য গাছটার নাম আছে কাঁকড়া গাছ। আর এখানে দুটো লেফট সাইডে যে দুটো সারি গাছ দেখছেন না, অ্যাকচুয়ালি এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ, যেটা আমরা বৃন্দাবন নাম শুনেছি। তো এই পাতাটা দেখুন একটু ডিফারেন্স কালার আছে, উপরটা ডিপ সবুজ, নিচেরটা সিলভার কালার। দেখতে পেলাম সুন্দরবন অভয়ারণ্যের একটি সুন্দর ম্যাপ। এরপর একটি ফরেস্ট রেস্ট হাউসও চোখে পড়ল। এখানে একটি গোসাপকেও দেখতে পেলাম। এগুলো শ্বাসমূল। এটা হচ্ছে শ্বাসমূল। এই সুন্দরবন টাইগার রিজার্ভে প্রবেশের জন্য এবং অন্যান্য জায়গাগুলো অর্থাৎ কোর এরিয়াতে ঘোরার জন্য এখান থেকেই পারমিশন করাতে হয়। আজ ঘুরিয়ে দেখালাম সজনেখালি অভয়ারণ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেননি, তারা সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেল তেপান্তদ্দা এক্সপ্লোরারকে। পাশে থাকুন আমার, চেষ্টা করব আরো নতুন নতুন জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করার।